রাশিয়া ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইউক্রেনে। এতে কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন। পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রুশ সামরিক বাহিনীর এই হামলায় হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার জানুয়ারির ৯ তারিখে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পেইজে পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা যায়, শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবার কর্মীরা চিকিৎসা দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, শহরে বিমান বোমা হামলার মতো নৃশংস কিছু নেই। সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বুধবার টেলিগ্রামে জানিয়েছে, এই হামলায় বহু উঁচু আবাসিক ভবন, শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও বলা হয়, ধ্বংসাবশেষ একটি ট্রাম ও বাসের উপর আছড়ে পড়ে, যার ভেতরে যাত্রীরা ছিলেন। আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, রাশিয়ার বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা নিক্ষেপ করেছে, যার ফলে অন্তত ২টি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে প্রায় ৩ বছর ধরে চলমান এই যুদ্ধের সময় মস্কো প্রায়ই বেসামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। যদিও রাশিয়া ধারাবাহিকভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে এবং অন্যান্য সহযোগী দেশগুলোর সহায়তায় ইউক্রেনকে অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে আসছে।